ডিজিটাল ন্যাশনাল টিভি। তাই তো বেঈমানরা মা সুমাইয়াকে গাছে বেঁধে দিল, সামনে আম্মারকে বেঁধেছিল আর বলেছিল আম্মার কালেমা ত্যাগ করে দে, না হলে তোর মায়ের উলঙ্গ চেহারা তোকে দেখতে হবে। মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরলাম তোরে, 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, সব ত্যাগ করবি, কালেমা কোনোদিন ত্যাগ করবি না, ঈমান কোনোদিন হারাবি না। সেদিন বেঈমানরা দেখলো সুমাইয়া বড় বাড়াবাড়ি করে, সেদিন সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দিল, বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে ডান দিকে খেজুর গাছে বেঁধে দিল। সেদিন বেঈমানের দল বড় একটা বর্ষা নিয়ে এসে মা সুমাইয়ার লজ্জা স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে ভরে দিল, আর বর্ষাটা পাক দিয়েছিল, যেমন বর্ষাটা পাক দিল ভেতরকার নাড়ি ভুঁড়ি রক্ত মাংস বর্ষার মাথায় লেগে বেরিয়ে এলো। মা সুমাইয়া বেঈমানের মুখে থুতু ফেলে বলেছিল বেঈমানের দল আর কি পারবি তোরা, রক্ত মাংস ছিনিয়ে নিলে আল্লাহর দেওয়া দেহ রক্ত মাংস যা পারবি করে নে, জবান থেকে কালেমা বন্ধ হবে না। সেদিন কাজ করেছিল বেঈমানের দল, কি করেছিল জানো? সেদিন বেঈমানের দলটা করেছিল ডান হাত ডান পা বাম হাত বাম পা, এই দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধে দিল, 2 দিকে ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হলো। একই সঙ্গে যখন চাবুক মেরে দিল, 2 দিকের 2 ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়ার দেহটা 2 দিক আলাদা হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হয়েছিল। সূর্য যখন অস্ত যায়, ইতিহাস সাক্ষ্য দেয়, তখনও ওই রক্ত মাংস থেকে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শব্দ উচ্চারিত হয়েছিল। যে হ্যাঁ, আমরা সেই নবীর তো উম্মত, আমরা সেই নবীর উম্মত। ছেলে মেয়েদের না কোরআন বুকে দিলাম, না কোরআনের তালিম দিলাম। বাপ, প্রতিটা গ্রামে মসজিদ চকচকে হবে, এসি হবে, ঝকঝকে হবে। আর গ্রামে যদি মক্তব চালু না থাকে, আগামীতে মসজিদ থাকবে কিন্তু নামাজি আর খুঁজে পাবে না। বাপ, আর নামাজি খুঁজে পাবে না। আগেকার মানুষ কত সুন্দর বিশ্বাসী ছিল, আগেকার মানুষ খাবার যে খেত খাঁটি খাবার, আগেকার মানুষ যতটুকু জানতো মানার চেষ্টা করত, আগেকার মানুষ ঈমান আমল ছিল, শুদ্ধ ছিল, যেমনই ছিল বিশ্বাসী ছিল। হ্যাঁ, আগেকার মানুষের ঈমান ছিল খাঁটি, মসজিদ কাঁচা ছিল, এখন মসজিদ চকচকে ঝকঝকে, কিন্তু নামাজি মুসল্লি আমরা হয়েছি ফকফকে। জুম্মার দিনে মসজিদের পাশের বাড়ি আজান হয়েছে, মসজিদে ঢুকবার আমার নজরে পড়েছে 58 বছরের মুরব্বী আমার চাচা হয়, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, আর দুটো একটা চুল যে সাদা সাদা হয়েছে ও বিরাসে করে কালি রংটা নিয়ে এরকম এরকম করে লাগাচ্ছে। আমি চাচা, এই বয়সে আবার চুল কালো করছো কেন? বলছে বাপ, তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স এখন 58? আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন সারা রমজানের রোজা রাখে না, কিন্তু ঈদের দিনে বেটা একদম মৌলবীর পিছনে গিয়ে বসে, মানে গোটা ফাইট সব ওই একাই নেবে, মনে হবে ফেরেশতা চলে এলো। কি ব্যাপার এ বাবা? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসাব কষে, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। বাপ, লটারি কাটা বন্ধ করো, জুয়ার আসর থাকা বন্ধ করো, সুদ বন্ধ করো,
লটারি কাটছে, আল্লাহুম্মা ছল্লে আলা, তো ছল্লে আলা ফাটিয়ে দেবে চ একবার। সব হারামের সাথে যুক্ত। আব্বা রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না, হারাম ত্যাগ করো, হারাম। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি তোমরা লাভ করবে। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, বাপ মাকে মহব্বত করো, ছেলে মেয়েকে ভালোবাসো, বিবিকে মহব্বত করো, আর ব্যবসা বিজনেস চাষাবাদ করো, চাকরি বাকরি করো, ব্যাংক ব্যালেন্স করো, আমি আল্লাহ পাক কোনোটাই মানা করি নাই। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জানো তোমরা আমি আল্লাহর হুকুম ভুলে যাবে না, আমার নবী তরিকা ত্যাগ করে দেবে না। ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। যখন তোমরা নবীকে ত্যাগ করে দেবে, আমি আল্লাহর হুকুমগুলো ত্যাগ করে দেবে, আমি আমার কালামকে যখন দূরে সরিয়ে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, সব জায়গায় তোমরা মার খাবে। না না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের আঘাত দিতে পারবে না, দুঃখ তোরা করবি না, সাহস তোরা হারাবি না, বিজয়ের পতাকা তোর হাতে একদিন উড়বে। তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস রে বান্দা, আমার রশিকে শক্ত করে ধরে নে, আমার নবীর তাবেদারি করে জীবনটা সাজিয়ে নে, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বলেন তো বাপ, আল্লাহ পাক সব চাইতে যারে মহব্বত করেছিলেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধ্যান দেন, নবী যখন পৃথিবীতে এলেন তো মা আমিনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিলেন। শ্বশুর আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে বলেছিল, আমিনা কাঁদছিস কেন রে মা? বলে, আমার তো আব্দুল্লাহ নাই, আমার স্বামীটা যদি হায়াতে থাকতো আমার শিশু মুহাম্মাদের জন্য একটা খেলনা কিনে নিয়ে আসতো। বলে, মা আমিনা রে কাঁদিস না রে মা, তোর তো সুখের দিন, তোর কোলে তো রয়েছে দুজাহানের বাদশা। আল্লাহ পাক যখন বলতেছিল, আমিনা আরে মুহাম্মদ শুধু তোর ছেলে, শুধু না না, আরে সে তো আমার হাবিব, আমার মাহবুব। আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো কয় টাকার খেলনা নিয়ে আসতো, কয়দিন যেত। আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। নবী যখন হাঁটু হাঁটু পা, তোমা আমিনা ফুপিয়ে কান্না করে বলেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো আমার শিশু মুহাম্মদের হাতটা ধরে মক্কার বাজারে একটু ঘুরিয়ে আনতো, খেজুর গাছের বাগানগুলো একটু দেখিয়ে আসতো। আল্লাহ বলতেছিল, আমিনা রজব মাস নবীজির মিরাজ হয়েছিল যে মাসে, দেখেন আল্লাহ বলতেছিল, আমিনা আরে হায় আমার আব্দুল্লাহ হায়াতে থাকলে ওই জায়গা ঘোরাতো, ওই জায়গা দেখাতো, আমার হাবিবকে আমি আল্লাহ এমন এমন জায়গা ঘোরাবো, এমন জায়গা দেখাবো, কেউ সেই সমস্ত জায়গা দেখতে পায় নাই। তাই তো আমার আল্লাহ হাবিবকে বললেন, হাবিব মন খারাপ করবেন না, আমি আল্লাহ সাত আসমান দেখাবো, সাত জমিন দেখাবো, আরশ কুরসি দেখাবো, লাউহে মাহফুজ দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, কুরসিরাত দেখাবো, জাহান্নাম দেখাইবো, জান্নাত দেখাইবো। তাই তো খোদার সঙ্গে মুলাকাত হলো, সবে মিরাজ হলো, আর উম্মতের জন্য নামাজ নিয়ে এলো। এ মুসলমান শুনেন, নবীজির যখন 8 দিন বয়স, মা হালেমা তখন নবীকে নিয়ে তায়েফ শহরে দুধ পান করানোর জন্য, লালিত পালিত করার জন্য নিয়ে গেলেন।
শুনে থাকবেন আপনারা, নবী যখন কোরআন পেয়েছিলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করতে লাগলেন, তায়েফ শহরে নবী গিয়েছিলেন। আর তায়েফের নিষ্ঠুর মানুষগুলোকে বলেছিল, হে তায়েফবাসীরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে তুমি কালেমা প্রচার করে নিজেকে নবী বলে দাবি করতে এলে, মুহাম্মদ বেরিয়ে যাও এখান থেকে, এখানে মরে গেলে তোমার মাটি দেওয়ার লোক পাবে না, এখানে মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। মুসলমান একটু ধ্যান দেন। একদিন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে এইরকম কাঠের চৌকির উপরে বসেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, এ আয়েশা, আম্মা আয়েশা দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? বলে, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও। তো নবী শরীরে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে খুব গরম গো নবী, আপনার শরীরে খুব জ্বর এসেছে। নবীজির বয়স তখন 61 প্লাস, হাদিস পাকে এসেছে। আম্মা আয়েশাকে নবী বলছেন, আয়েশা, 3 দিন ধরে শরীরটা বড্ড গরম। আয়েশা, জাইতুনের তেল রাখা আছে, জাইতুনের তেল একটু উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে গেলেন, নবীর জন্য জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়াইলেন। নবীর শরীরে সাদা রঙের চাদর ছিল। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা, কাপড়টা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দেই। এই দেখেন আল্লাহ রাসূল এই রকম করে নবী আমার চাদরটা তুলে ধরেছিলেন। আম্মা আয়েশা জাইতুনের তেলটা নিয়ে নবীর গায়ে, নবীর পিঠ মোবারকে লাগাতে যাবেন, আম্মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন, লাগাতে পারেন নাই। আম্মা আয়েশার চোখ দিয়ে চোখের পানিটা গড়িয়েছে। নবীর কানের কাছে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো আপনার সাথে সংসার করছি গো নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আজকে আমি দেখলাম। আল্লাহ রাসূল, ছোটবেলায় আপনার বসন্ত হয়েছিল বলেন?